গাড়িটা নিয়ন্ত্রণ করব। দেখেন আমার 80+, 80+, আমি এখন ব্রেক ধরতেছি ক্লাচ ছাড়া একদম। দেখেন গাড়িটা একদম ব্যাস, এই যে এখনও কিন্তু স্টার্ট বন্ধ হয়নি, এই যে গাড়িটা একদম ফুল নিয়ন্ত্রণ করে ফেলছি। আমি প্রায় আজকে 20-22 দিন হয়েছে আমি ঢাকা থেকে আসছি। তো ঢাকা থেকে আসার সময় আমার এক ফ্রেন্ড আসছে, আমি আর আমার ফ্রেন্ড আমরা বাইক চালিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ। তো আসার সময় কুমিল্লা পর্যন্ত আমাদের কুমিল্লা পুদুয়া বাজার থেকে হচ্ছে ইউটার্ন করে আমাদের নোয়াখালী রাস্তায় আসতে হয়। তো কুমিল্লা পর্যন্ত আমি বাইক রাইড করছি। আর যখন ইউটার্ন করছি বুদ্ধের বাজার বিশ্ব রোড থেকে ইউটার্ন করে আমাদের নোয়াখালীর রাস্তার দিকে আসলাম, তখন আমার এক ফ্রেন্ড হচ্ছে যে আমার সাথে আসছে, সে হচ্ছে বাইক রাইড করছে। তো আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে একজন বাইক রাইডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা অনেকেই হাজার হাজার আমরা কিন্তু বাইক রাইড করি, লক্ষ লক্ষ বাইক রাইডার বাংলাদেশে আছে, কিন্তু শতকরা গুটি কয়েকজন যারা বাইক সম্পর্কে মোটামুটি অবগত রাইড করার জন্য রাস্তায় বা রাস্তায় বিভিন্ন নিয়মকানুন মেনে চলে বা জানে। কিন্তু অনেকেই আমরা জানি না, গ্রামগঞ্জে যারা রাইড করি তারা ক্লাস চেপে ধরে ছাড়া, মানে ক্লাস ধরা ছাড়া মানে ব্রেক ধরতেই পারে না, ব্রেক ধরতেই পারে না, একদম ক্লাস ধরেই আপনাকে ব্রেক ধরতে হবে। মানে গ্রামগঞ্জে যারা বাইক রাইড করে তাদের কথা বলতেছি, মানে অনেকেই, মানে শতকরা আপনি দু একজন হয়তো পাবেন যে মানে আমাদের মতো ক্লাস ছেড়ে হচ্ছে ব্রেক ধরে। হ্যাঁ, তো এই ক্লাস ছেড়ে ব্রেক ধরার বিস্তারিত আমি বলতেছি। আগে বলি যে, তো কুমিল্লা আসার পরে যখন আমি রিটার্ন করে, মানে ফ্রেন্ডে বলতেছে যে সে রাইড করবে, তো তাকে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু মিটারের কোনো ডিসপ্লে একদম চলে গেছে, ডিসপ্লে নাই, মিটার দেখা যাচ্ছে না, আর হেডলাইট ভেঙে গেছে। তার কারণ হচ্ছে যখন বিশ্ব রোড থেকে মানে ইউটার্ন করে আমাদের নোয়াখালী রাস্তায় প্রবেশ করলাম, তখন যখন ফ্রেন্ডকে বাইকটা দিলাম, তখন সে রাইড করার সময় আসলে রাস্তায়, আমি প্রতিটা ভিডিওতে বলি সবাই কিন্তু একরকম হুট করে যে কোনো বিপদে পড়তে পারেন, বা হুট করে যে কোনো বাস বা ট্রাক বা সামনে যে কোনো গাড়ি হুট করে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু আপনাকে ফলো করতে হবে যে শুধু আপনার রাস্তায় গাড়ি চললে হবে না, আপনি সব দিকে দিয়ে ফলো করে হচ্ছে আপনাকে গাড়ি চালাতে হবে। এখন ঢাকা থেকে নোয়াখালী আসার পথে জোনাকি একটা বাস হুট করে হচ্ছে ব্রেক ধরে ফেলছে, মানে স্পিড 100 স্পিড, বা আমাদের বাইকটা হচ্ছে 80-85+ স্পিড হবে। সবাই যেভাবে রাইড করতেছে আর কি, বা হাইওয়ে রাস্তা ফাঁকা রাস্তায় যেভাবে মানুষ গাড়ি মানে স্পিড উঠায় আর কি। তো হুট করে হচ্ছে জোনাকি বাসটা হচ্ছে ব্রেক ধরে ফেলছে। ব্রেক ধরার পরে ফ্রেন্ডে হচ্ছে কন্ট্রোল করতে পারে নাই, পেছন দিয়ে হচ্ছে একদম বাসের পেছনে হচ্ছে ঢুকে গেছে গাড়িটা, কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহ মাফ করুক, ইচ্ছে বড় কোনো দুর্ঘটনা হতো আমাদের পেছনে যদি আমাদের মতো স্পিডে এরকম কোনো গাড়ি থাকতো, বাস বা ট্রাক, তো মানে আমরা ওখানে পিছিয়ে যেতাম, বাসের সাথে একদম পিছিয়ে যেতাম। সিগন্যালটা মেনি, ট্রাফিক সিগন্যাল দিছে, একটু দাঁড়াই। আমরা আসলে হয়তো অল্প মানে কিছুতে হয়তো আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। তো হুট করে ব্রেক দেওয়ার পরে কন্ট্রোল করতে পারে না, তার কন্ট্রোল না করার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মানে ক্লাস ধরে ক্লাস ধরে ব্রেক ধরা, হাই স্পিডে যখন আপনি 80-100 স্পিড থাকবে, তখন আপনি যখন ক্লাস চেপে ধরবেন তখন কিন্তু গাড়ির স্পিড বেড়ে যায়, কারণ ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়। তখন আপনি যখন ক্লাস চেপে ধরেন তখন ইঞ্জিনটা কিন্তু ফ্রি হয়ে যায়, আপনি অ্যাকুরেট কন্ট্রোল কখনোই পাবেন না। কারণ আপনি যদি ক্লাস চেপে ধরেন তখন গাড়ির স্পিড ফ্রি, মানে ইঞ্জিন ফ্রি হয়ে যায় এবং কি গাড়ির স্পিড বেড়ে যায়, তখন আপনার ব্রেকের উপরে প্রচুর প্রেশার পড়ে, আপনি অ্যাকুরেট কন্ট্রোলিং করতে পারবেন না। এ হচ্ছে কথা। আপনাকে অবশ্যই ক্লাস ছেড়ে, আমরা অনেকেই একটা ভুল ধারণা আছে যে ক্লাস না ধরলে আমাদের বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে। একদমই যারা এই ভুলটা করে থাকেন, কখনোই আপনার ক্লাস না ধরে যদি ব্রেক করেন, ক্লাস ছেড়ে, এই যে আমি ক্লাস একদম ছেড়ে এই যে ব্রেক ধরছি, আমার স্টার্ট বন্ধ হয়েছে, বন্ধ হয় নাই। আপনার যখন গাড়ি একদম স্পিড কমে যাবে, 2-1-5-এ চলে আসবে, তখন আপনি ক্লাস ধরবেন। ক্লাস ধরে আপনার গাড়ি যে গিয়ারটা 4-5 গিয়ার আছে হয়তো আপনি তখন আপনার স্পিড অনুযায়ী গিয়ার 1-2 নিয়ে আসবেন। কিন্তু আপনাকে অবশ্যই ক্লাস ছেড়ে ব্রেক ধরার মজা কি, আপনি ইঞ্জিন ব্রেকটা পাবেন।
আপনি 3টে ব্রেকে কাজ করবে যখন আপনি বাইকটা ব্রেক করবেন। ক্লাস ছেড়ে ব্রেক করলে আপনি ইঞ্জিন ব্রেকটা পাবেন এবং ডান হাতের ব্রেক পাবেন এবং পায়ের যে রিয়ার ব্রেকটা আছে ওটা পাবেন। আর যদি আপনি ক্লাস ধরেন তখন ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে, ইঞ্জিন ব্রেকটা পাবেন না আপনি। তখন ওই স্পিডের প্রেশারটা হচ্ছে যখন ইঞ্জিনটা ফ্রি হয়ে স্পিডটা বেড়ে যায় তখন আপনার এই দুইটা ব্রেকের মধ্যে হচ্ছে প্রেশারটা আসে। এই যে আমি দেখেন আমি ক্লাস ছেড়ে কিন্তু ব্রেক ধরছি, এই যে বাস আমার স্টার্ট কিন্তু বন্ধ হয়নি। এখন ধরছি আমার স্পিড কমে গেছে, একদম স্লো হয়ে গেছে, আমি এখন ব্রেক ধরছি বাস। তো এই হচ্ছে বিষয়টা, আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে। আপনি যদি একজন ভালো রাইডার হতে চান বা আপনি মানে রাস্তায় যদি আপনি নিরাপত্তা পেতে চান, আপনি ভালো কন্ট্রোলিং পেতে চান, অবশ্যই আপনাকে ক্লাস ছেড়ে আপনি ব্রেক দেখতে হবে, তাহলে আপনি অ্যাকুরেট কন্ট্রোলিংটা পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন আমি ওই যে রিক্সা সামনে যে রিক্সাটা আছে ওই রিক্সার পেছনে আমি যে গাড়িটা নিয়ন্ত্রণ করব, দেখেন আমার 80+ আমি এখন ব্রেক ধরতেছি ক্লাস ছাড়া একদম। দেখেন গাড়িটা একদম ব্যাস, এই যে এখনও কিন্তু স্টার্ট বন্ধ হয়নি, এই যে গাড়িটা একদম ফুল নিয়ন্ত্রণ করে ফেলছি। তো ক্লাস ছাড়া ব্রেক ধরলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস ছাড়া ব্রেক ধরলে। কারণ কেন, আপনি হাই স্পিডের গাড়ি কিন্তু খুব ইজিলি ইনশাল্লাহ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ 3টে ব্রেক একসাথে কাজ করে, কথাটা মাথায় রাখবেন। যারা অনেকে হয়তো নতুন পারে না, ক্লাস ধরে ব্রেক করতে হয় তাদের, তো অভ্যাস করবেন যে ক্লাস ছাড়া কীভাবে ব্রেক ধরতে হয়। ইনশাল্লাহ 2-4 দিন হচ্ছে ট্রাই করলে ইনশাল্লাহ আপনি পারবেন। আমি একসময় পারতাম না, এখন আমি ক্লাস ধরেই না একদম। আমি ব্রেক ধরা যখন প্রয়োজন হয় তখন আমি ক্লাসটা কোনো মতে হচ্ছে ক্লাস ধরি না, ক্লাস ছাড়া হচ্ছে ব্রেক ধরি। তো প্রথম হয়তো অনেকে যাদের অভ্যাস যে ক্লাস ধরতে হয়, ক্লাস ধরে হচ্ছে ব্রেক ধরতে হয়, তো তাদের হয়তো একটু আনইজি লাগবে বা পারবেন না, ভুল হয়ে যাবে। তো এক সময় ইনশাল্লাহ 2-3 দিন আপনি ট্রাই করলে আপনিও পারবেন ক্লাস না ধরে হচ্ছে ব্রেক ধরতে। এই যে দেখেন আমি এই যে ক্লাস না ধরে ব্রেক ধরলাম, আবার এই যে যাচ্ছি, তো অভ্যাস হয়ে যাবো আপনার। প্রথম হয়তো আপনাদের আনইজি লাগবে বা পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট এটা শেয়ার করে দিবেন, অন্যান্য বাইকারদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।